নমস্কার, আমি রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ডিম দিয়ে পুডিং। আচ্ছা, তোমরা তো পুডিং খেতে সবাই পছন্দ করো, আমিও পছন্দ করি। শুধু আমি না, বাচ্চা বুড়ো সবাই পছন্দ করে। তাই সবার উদ্দেশ্যে আজকে এরকম সুন্দর একটা রেসিপি বানাচ্ছি। তার জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি আর 1 বাটি গরুর দুধ জাল করে নিয়েছি। তার সাথে নিয়েছি চিনি আর একটা লেবু। আসলে আমি এখানে আজকে ভ্যানিলা এসেন্স দিতে পারছি না, তার জন্য আমি লেবুটা ব্যবহার করছি। প্রথমে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। আচ্ছা, 4টা ডিম দিয়ে পারফেক্টভাবে তোমরা কি পুডিং বানিয়ে দেখেছো কেমন হয়? আমি আজকে তোমাদেরকে একদম পারফেক্ট পুডিং বানিয়ে দেখাবো এবং 4টা ডিমের সাহায্যেই। তো ডিমগুলো এখানে ভেঙে নিয়েছি। এরপরে এর উপর থেকে দিয়ে দিলাম চিনি। আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকমই মিষ্টি দিও। আমি একটু চিনিটা বেশি খাই, তার জন্য একটু পরিমাণে বেশিয়ে দিলাম। এরপরে আমি মিক্সচারটা দিয়ে ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। এত ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো ডিমের বা চিনির কোনো দানা না থাকে। তারপরে আমি এখানে এই যে ক্যারামেল তৈরি করে নিলাম চিনি দিয়ে। আর যে বাটিতে আমি পুডিং তৈরি করব সেই বাটিটায় ক্যারামেলগুলো সুন্দর করে সেট করে নিলাম। দেখো বন্ধুরা, এরপরে আমি এই যে দুধটা যে মিক্স করে নিয়েছিলাম এর মধ্যে আমি আগের থেকে গরম করে রাখা দুধগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে এবার নেড়ে মিলিয়ে নিলাম। দুধটা একটু ঠান্ডা করে নিও, তাহলে বেশ ভালো হবে। তারপরে আমি একটা ছাঁকনা দিয়ে এখানে ছেঁকে নিয়েছি। দুধ জাল করার পরে একটা সর থাকে এবং ওই যে লেবুর রস ব্যবহার করেছি সে দানাটাও থাকতে পারে, তার জন্য আমি এগুলো ছেঁকে নিলাম। এরপরে আমি যে বাটিটাতে বসিয়ে দেবো সেই বাটিটা ঢাকনা সিলগালা করে আটকে দিলাম। এরপরে আমি এখানে এই যে কড়াইতে বা যে কোনো একটা প্যানে তুমি জল গরম দিয়ে এর মধ্যে বসিয়ে দিতে পারো। আমি কিন্তু কড়াইতে আগেই জল গরম করে রেখেছিলাম। এই যে প্রায় আমি 40 থেকে 45 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এবার আমার টেস্ট করার পালা। আমি একটা কাঠির সাহায্যে দেখতেছি যে এটা আসলে হয়েছে কিনা। দেখো, কাঠিটা একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো দুধের অংশ বা কণা লেগেছিল না। তারপর যাই হোক, আমি পুডিংটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে তোমরা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারো, আমি ফ্রিজে রেখেছিলাম। এরপর আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো, পুডিংটা একদম পারফেক্ট হয়েছে এবং খুবই দেখতে একদম লোভনীয় হয়েছে। এবার তোমাদেরকে একটু কেটে দেখাই আসলে ভেতরটা কেমন হয়েছে। দেখো, আমি কিন্তু ভালো করে এই যে মাঝখান থেকে এপার ওপার করে কেটে ফেললাম। এরপরে এক টুকরা বের করে দেখাচ্ছি। আসলে এই পুডিংটা একেবারে পারফেক্ট এবং খুবই সুস্বাদু হয়েছিল খেতে। তোমরা চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারো। আর দেখো, আসলে সত্যি কতটা পারফেক্ট হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে বলে যাচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, আবারও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।